প্লাস্টিক বর্জ্য বর্তমান সময়ে পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এটি এমন একটি পদার্থ যা মাটিতে দীর্ঘদিন ধরে থেকে যায় এবং প্রাকৃতিকভাবে সহজেই ভাঙে না। কোনো প্লাস্টিক বর্জ্য আছে যা 50 থেকে 500 বছর ধরে মাটিতে টিকে থাকতে পারে। কিছু ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে ভাঙতে কয়েক হাজার বছরও লাগতে পারে। এই যে এত ক্ষতি প্লাস্টিক বর্জ্য, কিন্তু এর ব্যবহারই শুরু হয়েছিল পরিবেশের উপকারের জন্য। একটা সময় মানুষ কাগজের ব্যবহার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে কাগজ উৎপাদনের জন্য কাটতে হতো অসংখ্য গাছ, যা পরিবেশের জন্য ছিল ক্ষতিকর। তাই 1959 সালে সুইডেনে স্টেইন গুস্তাফ থুলিন আবিষ্কার করেন প্লাস্টিক ব্যাগ। সেই ব্যাগ ছিল শক্ত, হালকা এবং অনেকদিন ধরে টিকত। তার এটি আবিষ্কারের মূল উদ্দেশ্যই ছিল মানুষ একটি ব্যাগ বারবার এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করবে, যার ফলে অনেক কম গাছ কাটা পড়বে, যেটি হবে পরিবেশের জন্য ভালো। কিন্তু সময়ের সাথে সাথে প্লাস্টিক একবার ব্যবহারের পণ্যে পরিণত হয়। বর্তমান সময়ে এর ব্যবহার এতটাই ভয়ানক যে প্রতি বছর 5,70,00,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। স্টেইন গুস্তাফ থুলিন কখনোই ভাবেননি যে মানুষ প্লাস্টিক ব্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দিবে। তার কাছে এমন চিন্তাও উদ্ভট বলে মনে হতো।